এই ছেলেটি কাজ করার সময় অদ্ভুত এক উজ্জ্বল পাথর খুঁজে পায়। তারপর ছেলেটি সেটা হাতে নিয়ে দেখতে থাকে আর তখনই পাথরটি থেকে আলো এসে ছেলেটির চোখে ঢুকে যায়। আর তারপর থেকে ছেলেটি এক অদ্ভুত ক্ষমতা পেয়ে যায়, কারণ তার সামনে এখন যেটাই থাকুক না কেন তার অরিজিনাল দাম ছেলেটির চোখের সামনে ভেসে ওঠে। তখন সে দূরে ঝোপের মধ্যে একটি বিরল কাঠের টুকরো দেখতে পায় যার দাম 10 লক্ষ টাকা। সে দৌড়ে গিয়ে সেটা তুলে নেয়। তখন তার বস সেখানে এসে তাকে বকাঝকা করলে সে তার মুখের উপরে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। তখন যাওয়ার সময় রাস্তায় সে এক দোকানিকে দেখতে পায় যে কিছু সিরামিকের জিনিসপত্র বিক্রি করছিল। সে তার ক্ষমতা দিয়ে দেখতে পায় সেখানে একটি মূল্যবান সিরামিকের জার রয়েছে। তারপর সেখানে গিয়ে সে সেটাকে 100 টাকা দিয়ে কিনে নেয়। কিন্তু জারের ভেতর মাটি দেখে সে কারণ জানতে চাইলে দোকানি তাকে বলে এটা সে পাশের এক পাহাড় থেকে কুড়িয়ে পেয়েছে। এটা শুনে ছেলেটির মাথার বুদ্ধি খুলে গেল, কারণ সে এখন খুব সহজে বড়লোক হওয়ার রাস্তা খুঁজে পেয়েছে। তারপর ছেলেটি একটি পুরাতন জিনিসের দোকানে আসে কাঠের টুকরোটি বিক্রি করার জন্য, কিন্তু দোকানের কর্মচারী তাকে পাগল ভেবে বের করে দিতে থাকে। আর তখনই সেখানে দোকানের মালিক চলে আসে এবং কর্মচারীকে বোকাঝোকা করতে থাকে। তারপর লোকটি ছেলেটির কাছে মূল্যবান জিনিস দেখে তার সাথে ভালো আচরণ করতে থাকে এবং কৌশলে সে ছেলেটি থেকে কম দামে জিনিসগুলো কিনতে চায়। কিন্তু সে জানতো না ছেলেটি সবকিছু অরিজিনাল দাম আগে থেকেই জানে। তখন সেটা বুঝতে পেরে সে সঠিক দামে ছেলেটি থেকে সবকিছু কিনে নেয় এবং বলে এরকম আরো মূল্যবান জিনিস থাকলে তুমি আমার কাছে নিয়ে আসবে, আমি সঠিক দামে সবকিছু কিনে নিব। তখন ছেলেটি একসাথে এত টাকা পেয়ে খুশি হয়ে যায় এবং সে ঠিক করে সে এখন থেকে পুরোনো পাহাড়গুলোতে যাবে এবং তার ক্ষমতা দিয়ে মূল্যবান পুরোনো জিনিস খুঁজে বের করবে। তাই পরবর্তী পার্টি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।